চেয়ারম্যান অ্যাবাকাস জিনিয়াস বাংলাদেশ স্যারকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। খেলাধুলা আল্লাহর অজস্র নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হচ্ছে আমাদের সুস্বাস্থ্য এবং সুস্থ দেহ, সুস্থ মন এবং আমাদের মেধা। মহান আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আমাদের নিয়ামত দিয়েছেন তার মধ্যে সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। তাই খেলাধুলা আমাদের মনকে সুস্থ রাখে, আমাদের দেহকে সুস্থ রাখে, আমাদের মস্তিষ্ককে করে, আমাদের মস্তিষ্ককে সৃজনশীল করে। প্রিয় উপস্থিতি, সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকের অনুষ্ঠানটি আপনাদের উদ্দেশ্যে আপনাদের গভীর মনোযোগ আকর্ষণ করছি। আমরা সবাই এখানে উপস্থিত হয়ে সত্যি আনন্দিত, আরো আনন্দিত যে এইখানে আমার 3 সন্তান লেখাপড়া করে, একটি মেয়ে এবং 2টি ছেলে, জান্নাত তাসলিম রাজ, সুলাইমান আইজরাজ, ওসমান যুবরাজ। আমি আরো আনন্দিত এখানে এই চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট ইংলিশ স্কুলে আমাদের কোমলমতি শিশুরা লেখাপড়া করছে এবং আনন্দ করছে এবং আজকে খেলাধুলা করার মাধ্যমে এখানে উপস্থিত হতে পেরেছে। আমি ধন্যবাদ জানাই সম্মানিত জেলা প্রশাসক স্যারকে, জেলা প্রশাসক জনাব শাহাদাত হোসেন মাসুদ স্যারকে এবং আমাদের এডিসি মহোদয় জনাব রুমানা আফরোজ স্যারকে এবং এই স্কুলের সম্মানিত শিক্ষক মহোদয় এবং স্টাফদেরকে, যারা এত সুন্দর একটি আয়োজন করছেন। এত সুন্দর আয়োজন করার কারণে আমাদের কোমলমতি শিশুরা আজকে এখানে একত্রিত হতে পেরেছি। সেই সাথে আমরা অভিভাবকবৃন্দ শিশুদের সাথে একত্রিত হতে পেরেছি। শিশুরা আজকে কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। আমরা সবসময় শিশুরা হলো কোমল এবং নিষ্পাপ। মানব জীবন করো হে এমন যেমন নিষ্পাপ শিশুদের মতন, কারণ তারা হচ্ছে ফুলের মতন। সব জিনিসে খারাপই আছে, আছে অনেক ভুল, কারণ শিশুরাই হচ্ছে নিষ্পাপ ফুল। মানব জীবন করো হে এমন যেমন সুবাসিত ফুল, যারা হচ্ছে শিশুরা। সব জিনিসে খারাপই আছে, আছে অনেক ভুল। ভুল নেই ফুলে, ধরে ধরে দক্ষিণে হাওয়ায়, নিজেরই প্রাণ করিয়া সে দান, অন্যকে গন্ধ বিলায়। যে মানব চরিত্র শিশুদের মতন পবিত্র, তারাই জগতে ধন্য। জীবন যাদের কলঙ্কের বাহার, তারা অতি নগণ্য। আমরা শিশুদের ভালোবাসবো। আমরা শিশুদেরকে, আমি শুনছিলাম আজকের প্রধান অতিথি শাহাদাত হোসেন মাসুদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট স্যার অত্যন্ত সুন্দর করে বলছিলেন, উপসচিব স্যার বলছিলেন, এডিসি রুমানা আফরোজ স্যার বলছিলেন এবং এখানে শিক্ষক মহোদয়রা বলছিলেন। সবাই একই কথা যে মায়েরা, একটি শিক্ষিত মা মানে একটি শিক্ষিত জাতি। তাই মায়ের কোনো বিকল্প নাই, পাশাপাশি বাবারাও বসে থাকবেন না। মা এবং বাবা দুজনে একত্রিত হয়ে একটি সুন্দর সংসার করা সম্ভব এবং একটি সুন্দর দেশ করা সম্ভব। ইনশাআল্লাহ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমি আরো আনন্দিত, এখানে দেখতে পাচ্ছি আমি অসাধারণ অসাধারণ অসাধারণভাবে আনন্দিত যে এখানে দেখতে পাচ্ছি
অনেক অনেক আমার মতন অনেক অনেক অভিভাবক আজকে সকল কাজ রেখে শিশুদের সাথে একাত্রে বসে গল্প করছেন, আনন্দ করছেন। এজন্য আমি চাই সকল শিশুদেরকে অভিবাদন জানাই এবং একটি হাতে তালি আশা করছি সবার, একটি করতালি। আমি সত্যি অভিনন্দন জানাই যারা পুরস্কার পেয়েছেন কি পান নাই, বিজয় হয়েছেন কি হন নাই, এটা আমাদের দেখার বিষয় নয়, এটা বড় কথা নয়। যে সমস্ত শিশুরা এখানে অংশগ্রহণ করেছেন আমি তাদের সকলের জন্য আরেকটি করতালি আশা করি। আপনারা আপনাদের শিশুর জন্য করতালি দেবেন, তা এত ছোট কেন? আরেকটু জোরে দেয়, আবার করতালি আমি সহ দেয়। আমরা আমাদের শিশুরা কেউ পুরস্কার পেয়েছেন, কেউ পুরস্কার পান নাই, এটা আমরা হিসাব করব না। খেলায় অংশগ্রহণ করাটাই বড় কথা। আপনারা জানবেন ইসলামের দৃষ্টিতে এবং সত্যি সত্যি আমরা যে কোনো ধর্মই পালন করি, যাদের যে ধর্ম, কিন্তু মহান রব্বুল আলামিন অজস্র নিয়ামতের মধ্যে যে নিয়ামতটি দিয়েছেন সেটা হলো সুস্থ দেহ। আর এই সুস্থ দেহ রাখার জন্য আমাদের খেলাধুলা খুবই প্রয়োজন। খেলাধুলা মানুষের স্বাস্থ্যকে, মানুষের দেহকে সুস্থ রাখে, মনকে প্রফুল্ল রাখে এবং মেধাকে আমাদের বিকাশ ঘটায়, মেধার সৃজনশীলতা সৃষ্টি করে। তাই আজকে আমরা যারা এখানে অভিভাবক বৃন্দ সন্তানদের সাথে উপস্থিত হয়েছি, তারা আমরা সন্তানদের জন্য একটি মাইলফলক এবং আমরাই হচ্ছে যোগ্য পিতামাতা সন্তানদের। এই জন্য পিতামাতাদের জন্য একটি জোরে করতালি হবে। আপনারা কি যোগ্য পিতামাতা মনে করেন না? আমি তো দেখছি সবাই যোগ্য পিতামাতা, এবং যোগ্য পিতামাতাদের জন্য আমি আরেকটি করতালি আশা করি। আমি সহ সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা পেয়েছি একটি কালেক্টরেট ইংলিশ স্কুল চাঁপাইনবাবগঞ্জে। আমরা আমাদের সন্তানদের, আমাদের মাতা পিতা, শিক্ষক এবং জেলা প্রশাসন সবাই মিলে আমরা তৈরি করব অসাধারণ অসাধারণ এবং অসাধারণ ব্যক্তিত্ববান ভবিষ্যতের নাগরিক। সকল অভিভাবক এবং আমার কোমলমতি ছোট ছোট লাভিং সান অ্যান্ড ডটার, শুধু আপনার সন্তান আপনার নয়, আপনার সন্তান আমার, আমার সন্তান আপনার। সুতরাং আমরা এই সন্তানদেরকে বিশ্বসেরা মডেল হিসেবে তৈরি করে ইহকাল এবং পরকালে যাতে আমরা কল্যাণ লাভ করতে পারি, সেই আশা করে ছোট বাচ্চাদের ভালোবাসা, স্নেহ, আদর এবং শুভেচ্ছা ও শুভকামনা আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য আমার সংক্ষিপ্ত অভিভাবকের পক্ষে, স্কুলের পক্ষে, আমাদের শিশুদের পক্ষে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য, আর সবাইকে ধন্যবাদ এত সুন্দর ধৈর্যের সাথে স্যারের বক্তব্য শোনার জন্য। আসসালামু আলাইকুম।